আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি একটি মুখরোচক এবং জনপ্রিয় আচারের রেসিপি। আমার আজকের রেসিপি টকঝাল মিষ্টি আচার। জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটি আমি খুব অল্প সময়ের মধ্যে A to Z তুলে ধরার চেষ্টা করেছি। সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করে সংরক্ষণ করলে আপনারা লং টাইম সংরক্ষণ করতে পারবেন। নতুনদের কথা ভেবে A to Z তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে নিচে সাবস্ক্রাইব লেখাটাতে চাপ দিয়ে বেলটা বাজিয়ে যাবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। সো কথা না বাড়িয়ে আচার তৈরির মূল পর্বে চলে আসলাম। জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি প্রথমত 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। বোটাগুলো ফেলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। টকঝাল মিষ্টি আচারের জন্য জলপাইগুলো পাকা এবং কাঁচা যে কোনো লেভেলের নিলেই হবে, কোনো সমস্যা হবে না। পাকা কাঁচা মিক্স করেও আপনারা এই আচারটি তৈরি করে নিতে পারবেন। আচার তৈরি করার জন্য প্রথমত জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য আমি একটি চুলায় কুকার বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণ দিলে জলপাইগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা জলপাইগুলো। পানির পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলপাইগুলো যেন পরিপূর্ণভাবে পানিতে ডুবে যায় এতটুকু পানি অ্যাড করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিলাম। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। আমি একটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইগুলো সবগুলোই ফেটে গেছে। এরকম সবগুলো জলপাই যখন ফেটে যাবে বুঝতে পারবেন জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আপনারা চেক করে নেবেন। আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। এই জলপাইগুলো সিদ্ধ করতে আমার মোট 15 মিনিট সময় লেগেছে। সেম প্রসেসে সবগুলো ছেঁকে তুলে নিয়ে ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এর মধ্যে আমি মশলাগুলো তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। আমি এখানে 60টি শুকনা মরিচ নিয়েছি। এগুলো কারেন্ট মরিচ, আপনারা দেখতেই পাচ্ছেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা এবং 2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে যে আইটেমগুলো থাকে প্রত্যেকটা আইটেম মিলে আমি 2 চা চামচ নিয়ে নিলাম। অনেকেই আছেন জলপাইয়ের আচারে ধনিয়া অ্যাড করে নেন। আপনারা যদি চান তাহলে আপনারাও অ্যাড করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ধনিয়াটা দিলে একদম ভালো লাগে না, তাই আমি নেইনি। আমি মরিচগুলো টেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা আছে, ঘন ঘন নেড়েচেড়ে মরিচগুলো টেলে তুলে নিলাম। আবার এই প্যানে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়নগুলো। আবারও বলছি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখতে হবে এবং নন স্টপ নেড়েচেড়ে পাঁচফোড়নগুলো টেলে নিতে হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি 2 কেজি জলপাইয়ের জন্য 3 চা চামচ মশলা নিয়েছি, পাঁচফোড়ন এবং জিরা মিলে। মরিচটা আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। মরিচ এবং মশলাগুলো আমি পাটায় গুঁড়া করে নেব, একদম মিহি গুঁড়া করার প্রয়োজন নেই। এদিকে আমার জলপাইগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এই জলপাইগুলো আমি এভাবে চেপে চেপে ম্যাশ করে নেব। 2 কেজি জলপাইয়ের বীজ অনেকগুলো হবে। আচার তৈরি করার পর দেখা যাচ্ছে যে বীজেই বেশি দেখা যাবে, তাই আমি এভাবে চেপে চেপে কিছু বীজ একদম আউট করে দেব। এই পর্যায়ে আপনারা একটা ছোট্ট ট্রিক্স ইউজ করতে পারেন, আর সেটি হচ্ছে এইভাবে ম্যাশ করে নিয়ে আপনারা জলপাইগুলো রোদে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টার জন্য, বা তার চেয়ে বেশিক্ষণ রাখতে পারেন। তাহলে আচার তৈরি করতে খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি আচারটা তৈরি হয়ে যাবে। সাইডে রেখে দিলাম এবং চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিয়ে একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রাঁধুনি সয়াবিন তেল। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন। জিরা পাঁচফোড়ন মিলে আমি 1 চা চামচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের তেজপাতা। মাঝে মাঝে তেজপাতাগুলো আমি চিড়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু হালকা হাতে নেড়ে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি। হাইব্রিড বড় সাইজের রসুনের রোয়াগুলো আমি কুচি করে নিয়েছি 6টি। দিয়ে দিলাম 7টি সাদা এলাচ এবং 2টি দারচিনির টুকরা। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে ঘন ঘন নেড়েচেড়ে দিয়ে হালকা ব্রাউন করে নিতে হবে রসুনগুলো, না হলে আচারটা বেশি দিন থাকবে না। প্রথমেই রসুনে ফাঙ্গাস ঢুকে যাবে, তারপর আচার নষ্ট হওয়া শুরু হবে। রসুনগুলো যখন এরকম লালচে ব্রাউন হবে ঠিক সেই পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিব এবং এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে করে রাখলাম। অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে কড়াইয়ের। আচার নিচে পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে নন স্টপ নেড়েচেড়ে দিতে হবে।
বিশেষ করে যারা আচারের জগতে নতুন তারা এরকম কড়াইয়ে কখনো আচার করবেন না। তারা চেষ্টা করবেন নন স্টিকের যে কুকার বা প্যানগুলো আছে ওগুলোতে করে নেওয়ার। তাতে করে নিচে লেগে যাওয়ার যে রিস্কটা আছে ওইটা একদম কেটে যাবে। হাতের কাছে যদি অ্যাভেলেবেল সময় থাকে জলপাইগুলো সিদ্ধ করে নেওয়ার পর ম্যাশ করে অবশ্যই রোদে দিয়ে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে কড়াইয়ে এত বেশি নাড়াচাড়া করতে হবে না। এভাবে নাড়তে নাড়তে জলপাইয়ের গায়ে কোনো রকম পানি যখন একদম থাকবে না, ঠিক সেই পর্যায়ে চিনি অ্যাড করে নিলাম। আমি 700 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। আপনারা টেস্ট করে মিষ্টিটা অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আমার মনে হয় জলপাইয়ের আচারে এতটুকু মিষ্টি এনাফ, এর চেয়ে বেশি লাগবে না। তারপরেও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আচারটা অনেকটা পাতলা হয়ে গিয়েছিল। নন স্টপ নেড়ে চেড়ে পানিটা টানিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া এবং মরিচের গুঁড়া। আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে দিলাম, কেননা আচারটা অনেকটাই টান ধরে এসেছে এবং নিচে লেগে যাচ্ছে বারবার। আমি জানি অনেক আপুরাই কমেন্ট করবেন যে আপু এত কম তেলে কিভাবে আচার তৈরি করবেন, তাই এত বেশি বেশি নিচে লেগে যাচ্ছে কড়াইয়ের। সেই আপুদের কমেন্টের জবাব আমি দিয়ে দিচ্ছি। আমার এই আচারটা নামানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে আমি জানি, তাই খুব কম পরিমাণে তেল ইউজ করেছি এই আচারে। আপনারা অবশ্যই তেলের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিবেন, 6 টেবিল চামচ বা 7 টেবিল চামচের মতো দিয়ে দিবেন। আচারে একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। যে কোনো ধরনের আচারে তেলের গুরুত্ব অপরিসীম, কেননা আচার সংরক্ষণের ক্ষেত্রে তেলটা প্রিজারভেটিভের কাজ করে থাকে। তাই লং টাইম সংরক্ষণ করতে চাইলে অবশ্যই তেলটা বেশি পরিমাণে দিয়ে দেবেন। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মাঝে মাঝে বাড়িয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে কমিয়ে দিয়েছি। তবে নেড়ে দেওয়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, তাহলে নিচে তলানে লেগে যাবে। আমি আবারও 6 মিনিট মতো নেড়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি ভিনেগার। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা সিরকাটাও অ্যাড করে নিতে পারেন। আমি অথেন্টিক ভিনেগারটা অ্যাড করে নিলাম 1.25 কাপ। এখন অলরেডি আচারের কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে। সিরকা এবং ভিনেগারের কাজ একই। আপনারা যদি আচারগুলো লং টাইম সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সিরকা কিংবা ভিনেগার যে কোনো একটি অবশ্যই আচারে ইউজ করতে হবে, না হলে আচারগুলো লং টাইম স্টোর করা সম্ভব হবে না। আচার সংরক্ষণ করার মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আচার করার সময় কোনো রকম পানি ইউজ করা যাবে না। আচার তৈরি করার পর আপনারা যে জারে রাখবেন ওই জারে হাত কিংবা ভেজা চামচ কখনোই ইউজ করা যাবে না, তাহলে লং টাইম আচার সংরক্ষণ করা পসিবল না। ফাইনালি আমার আচারটা হয়ে এসেছে। সামান্য পরিমাণে তুলে নিয়ে আঙ্গুলের মাথায় নিয়ে আপনারা দেখতে পাবেন যে অনেকটা স্টিকি ভাব চলে এসেছে। ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব। ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করার জন্য এবং একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন, যাতে করে এরকম সহজ সহজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।